নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ বৃহস্পতিবার, বাড়িতে সবারই নিরামিষ। আর বৃহস্পতিবার মানে হচ্ছে কুমড়ার ঘন্ট, যেটা আমার ঠাকুমার খুব পছন্দের। তবে একটুখানি চিনি অবশ্যই দিতে হবে এই কুমড়া ঘন্টতে। আমি খুব একটা কুমড়া ঘন্ট প্রেমী নই, তাই আমি আলু পটলের তরকারিটা বানিয়েছিলাম। তবে সবাই খুব ভালোভাবে খেয়েছে। নিরামিষ তরকারিটা খুব পছন্দ করে ঘরের সকলেই। সকালবেলায় ঘুম থেকে উঠে পরপর দুটো টিউশন পড়িয়েছিলাম প্রাইভেট। তারপর তখন ধরো বাজে 10:30, যখন শেষ টিউশনটা ছুটি করি। তারপর গেছিলাম আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে বাজারে, যেখানে সব কিছুই পাওয়া যায় প্রতিদিন। হ্যাঁ, তবে নির্দিষ্ট একটা দিন থাকে, মানে মঙ্গলবারে হাট বসে। সেই হাটে কিন্তু সবজিগুলো খুব কম দামে পাওয়া যায়। সবজি, নোনা মাছ, যে কোনো দেশি মাছ খুব কম দামে পাওয়া যায় ওই মঙ্গলবারে যখন হাট বসে। শনিবারও হাট বসে, তবে সেটা আর একটু দূরে যেতে হবে। দেখো, কুমড়া ঘন্টটা অল্প করেই নিয়েছি, কেননা ঠাকমার আমি খাবো, কাকুদের ঘরে দেব, এইটুকুতেই কিন্তু হয়ে যাবে। তবে আজকে কিন্তু প্রত্যেকটা নিরামিষ তরকারি দারুণ হয়েছিল। কাল রাত থেকে ভাবছি পনির বানাবো, তবে আজকে সকালেও প্ল্যান ছিল পনির বানাবো, কিন্তু বাজার করে আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আমাদের সব বাটনা বাটাই শিলনোড়ায় বাটা হয়, তাই অনেকটা দেরি হয়ে যাবে খেতে। ঠাকুমা তো বৃদ্ধ মানুষ, দেরি করে খেতে দিলে চলবে না, তাই আজকে পনিরটাকে স্কিপ করলাম। রান্না করলাম আলু পটলের তরকারি, আর কুমড়ার ঘন্ট। ঠাকুমার জন্য বানিয়েছিলাম টমেটো চাটনি। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কী কী সবজি বাজার থেকে আনলাম। আসলে সবজি আনতে গেছি, বাড়ি থেকে ব্যাগ নিতে ভুলে গেছি। ওই দোকানে 2-4টা মতন পেপার ছিল, ওই পেপারে ভালো করে প্যাকিং করে সাইকেলের পেছনটায় রেখেছিলাম। রাস্তায় হয়েছে সমস্যা, যখন সবজিটা আনছিলাম রাস্তায় কিন্তু একটা হনুমান বসে বসে পাতা খাচ্ছিল, রাস্তার ধারেই বসেছিল। আসলে ও যদি সবুজটাকে দেখে ফেলে তাহলে আস্তটি রাখবে না, ও তো বোঝে না। হাতের কাছে পেলে হয়তো ছুটিয়ে ছুটিয়ে সব সবজি কেড়ে নেবে। ওই ভাবনায় কি করলাম, রাস্তা একটুখানি বদলে নিলাম। তারপর বাড়ি পৌঁছাতে কিন্তু 12টা হয়ে গেছে, তাই তখন আর পনির রান্না করাও সম্ভব ছিল না। এই সবজিগুলোই বাজার থেকে নিয়েছি, খুব টাটকা সবজিগুলো, আশা করি থাকবে 2 থেকে 4 দিন। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রেখো, সব সময় হাসি খুশি থেকো। হেলথ আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ লাক্সারি জিনিস, যেটা সুস্থ থাকাটা খুব জরুরি। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। টাটা।